হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। আর এখান থেকে গঙ্গা নদীর দূরত্ব আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সামনে যেটি ফাঁকা জায়গা হচ্ছে সেটা হচ্ছে গঙ্গা নদী। আর সেই নদীটা এর আগের বার প্রচুর পরিমাণে কেটেছিল। তো ভিডিওর শুরুতে যেটা তোমাদের দেখালাম সেটা কিন্তু এর আগের বছর কেটেছিল। আর প্রচুর পরিমাণে কিন্তু নদী কেটেছিল, প্রচুর পরিমাণে ভাঙন হয়েছিল। তার জন্য দেখতে পাচ্ছ আমাদের গ্রামের একদম পাশেই নদী চলে এসছে। এর আগে আমাদের গ্রাম থেকে অনেক দূরে নদী ছিল। আর আমাদের গ্রামটা দেখো, কত বাড়ি দেখো, এই দিকটা দেখাচ্ছি আমি, অনেক বাড়ি ঘর রয়েছে এই গ্রামে। হ্যাঁ, আর এই দিকটা দেখাচ্ছি, এই দিকেও দেখো, দেখতে পাচ্ছ কত বাড়ি ঘর রয়েছে আমাদের এই গ্রামে। আর এই গ্রামটার নাম হচ্ছে মুলিরামটোলা। আর পাশে ওখান থেকে শুরু হচ্ছে আমির চারটোলা, ওই গ্রামটার নাম হচ্ছে আমির চারটোলা। আর দেখো একদম অনেক বাড়ি ঘর রয়েছে। হ্যাঁ, আর এখান থেকে নদীর দূরত্ব দেখো কত কম দূরত্ব। আমি জুম করে দেখাচ্ছি, দেখো কত কম দূরত্ব। আর দেখলাম বাড়ি ঘরগুলো কত রয়েছে, কত বাড়ি ঘর। এত বাড়ি ঘর থাকা সত্ত্বেও কিন্তু নদীতে এখনও কোনো কাজ করা হয়নি। নদীতে যেই রকম এর আগের বার ভেঙেছিল সেই রকমই ভেঙে রয়েছে, কোনো কাজ করা হয়নি। আর এখনও কাজ করা হচ্ছে না। আর কয়েক মাস পরেই কিন্তু আবার নদী ভাঙতে শুরু করবে, আবার নদীতে জল বাড়বে আর নদী ভাঙতে শুরু করবে। আর আমার এর আগের বার আমরা এই জায়গাটি ভেঙেছিলাম, আমার বাড়ির এই জায়গাটি ভেঙেছিলাম। আর যখন জল কমে গেছিলো তখন কিন্তু আর ভাঙেনি। কিন্তু এবার যদি নদী না বাঁধে তাহলে কিন্তু আমার বাড়ির এই ছাদ দেখতে পাচ্ছ, এই পুরো ছাদটা, এই বাড়িটা পুরোটাই ভাঙতে হবে। কারণ না ভাঙলে উপায় নেই, না হলে নদীতে তলিয়ে যাবে। আর আমি তোমাদের নদীর ছবিটা দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন কিন্তু নদীর রূপটা সম্পূর্ণ আলাদা। আর এর আগে কিন্তু নদীর রূপটা সম্পূর্ণ আলাদা ছিল। এখন কিন্তু কোনো স্রোত নাই নদীতে, একদম নদীর জল স্থির হয়ে আছে, কোনো স্রোত নাই। আর আমি এই দিকটাও দেখাচ্ছি, দেখো আগে যেভাবে কেটেছিল একদম ওইভাবেই আছে। আর যেই বাস্তাগুলো ফাটাফুটি বাস্তাগুলো ফেলা হয়েছিল সেই বাস্তাগুলো পড়ে রয়েছে, আর কোনো কাজ করা হয়নি এখন পর্যন্ত। আবার জল বাড়লে শিওর 100% কিন্তু আবার গঙ্গা ভাঙন হবে। আবার সামনের গ্রাম যেটা দেখতে পাচ্ছ সেই গ্রামটা কিন্তু আবার ভাঙতে হবে, মানুষজনকে আবার এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই, কারণ জল বাড়লেই কিন্তু আবার নদী ভাঙন হবে। আর এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি চারিদিকটা তুলে ধরলাম। দেখো সেই বাড়িগুলো কিন্তু যখন ভাঙনটা হচ্ছিল তখন কিছুটা পরিমাণে ভেঙেছিল। তারপরে এটাই ছিল কিন্তু শেষ ভাঙন। এই ভাঙন হওয়ার পরে কিন্তু আর ভাঙন হয়েছিল না, তার জন্য এইভাবেই এখানেই থেকে গেছে। আর এবার কিন্তু জল বাড়লে আবার এখান থেকে ভাঙন শুরু হবে। এখন গ্রামবাসীগুলোও মনে হয় ঘুমিয়ে গেছে, কেউ কোনো কাজের কথা বলে না। যখন গঙ্গা ভাঙন হয়, যখন গঙ্গা প্রচুর পরিমাণে কাটে, তখন কিন্তু এদিক থেকে ওদিক ছোটাছুটি করে, বাড়িঘর ভাঙাভাঙি করে। আর এখন কিন্তু কেউ কোনো কিছু বলছে না গঙ্গার ব্যাপার নিয়ে। তার জন্য ভাবলাম আমি একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। আর আমি গ্রামের ছবিটা তোমাদের দেখাচ্ছি, দেখো গ্রামটা কত সুন্দর, কত সুন্দর গ্রাম। দেখো একবার তোমরা দেখে অনুভব করো গ্রামটার ফিল দেখো। এইদিকে কত রাস্তাটা কত সুন্দর, এদিকে দেখো কত মানুষ ছাদের উপর কাপড় মেলেছে। এদিকে একটা বড় হনুমান মন্দির রয়েছে, হনুমান মন্দিরটা দেখো কত বড়। তারপর দেখো রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। একদম গ্রামের যেটা ফিল হয় সেটা আমরাই একমাত্র অনুভব করতে পারি। আর এই গ্রামটা কিন্তু আর কয়েকটি মাস পরে কিন্তু থাকবে না, একদম শিওর আছে কয়েকটি মাস পরে সম্পূর্ণ গ্রামটা কিন্তু এই সামনে নদীতে তলিয়ে যাবে। কারণ নদীতে কোনো কাজ করা হয়নি, তার জন্য জল বাড়লেই কিন্তু আবার গোটায় গ্রামটাই কিন্তু শেষ হয়ে যায় বন্ধুরা। খুব কষ্টের ব্যাপার, কিছু করার নেই। তো ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। গ্রামটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এইরকম গ্রামের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।